শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকদের যা বললেন তা নিয়ে বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং যারা টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন। চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল পর্বে। শিক্ষা উপদেষ্টা আন্দোলনরত শিক্ষকদের যা বললেন সেসব তথ্য আমি আপনাদের জানিয়ে দিব। বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১,০০০ টাকা বাড়াতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা বলেছে ২০% হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে বলেন। ২-১ দিনের মধ্যে শিক্ষকদের মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। শিক্ষা উপদেষ্টার অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আরওয়ার তিনি বলেছেন, জাতীয়করণ একটি কঠিন বিষয়। এটি ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না। জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আরওয়ার। বুধবার বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের প্রতিনিধি দল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। বৈঠকে সরকার বাড়ি ভাড়া ১,০০০ টাকা বাড়াতে চেয়েছে, কিন্তু শিক্ষকরা বলেছেন ২০% হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন। শিক্ষকরা শতাংশ হারে বাড়াতে হবে একথা বলেছিলেন। ২-১ দিনের মধ্যে শিক্ষকদের মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দেখবে। এছাড়াও ১৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এছাড়াও ১৩ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ১৪ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে জাতীয়করণ প্রত্যাশীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আরওয়ার এবং উপসচিব এম.জেড মোরশেদ বৈঠকে বসেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, মোহাম্মদ রফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, মোহাম্মদ আবু তালেব সোহাগ, আবুল বাশার, শান্ত ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ রাজু। পুলিশের মধ্যস্থতায় তারা মন্ত্রণালয়ে যান। এর আগে এদিন সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু হয়। এমপিওভুক্ত শিক্ষা প্রত্যাশী জোটের জন্য ব্যানারে আয়োজিত এ সমাবেশে যোগ দিতে দেশের ৬৪ জেলা থেকে এরই মধ্যে ঢাকায় এসেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান, মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে ৮ জন করে শিক্ষককে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ে সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগেই বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। কোনো উপজেলা থেকে একাধিক বাস রিজার্ভ করে রাখা হচ্ছে। সমাবেশে আসা শিক্ষকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়করণ সহ বিভিন্ন দাবি দাওয়া আমাদের দীর্ঘদিন আদায়ে আন্দোলন করে আসছে এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ, বারবার আলোচনা টেবিল, কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পরবর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরও দাবি উপেক্ষিত থাকে। জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি আদায়ে এবার তারা ঢাকায় মহাসমাবেশ ঘোষণা করে দিয়েছেন। এতে অংশ নিতে দেশের ৬৪ জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় আসছেন। শিক্ষা সহ সকল খবর পেতে আমার ইউটিউব চ্যানেল পড়াই খেলায় শিখি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।